নতুন একটা ভিডিও নিয়ে তো শোনা যাচ্ছে যে সিকান্দারের কোন একটা সিন বা ভিডিও সেটা লিক হয়ে গেছে এবং এটা মার্কেটে কিন্তু প্রচন্ড ভাইরাল হয়ে গেছে যে একটা কিছু লিক হয়ে গেছে। অনেকে বলছে না তেমন কিছু লিক হয়নি, এটা একটা ওই সাদা কালো অ্যাম্বাসেডারে সাদা হলুদ অ্যাম্বাসেডারে সালমান খানকে দেখা গেছে। তো এরকম তো আমি তোমাদের বলবো যে এইগুলোতে বেশি তোমরা কান দেবেন না বা এইগুলো বেশি তোমরা দেখতে চাইবে না, কারণ দেখো সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে গেলে ওটা একটা স্পয়লার হয়ে যায় যে দেখতে তখন আর ভালো লাগে না। আর তোমরা জানবে যে 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 সিনগুলো লিক হয় সেটা বেশিরভাগই মানে একটা মেজর কিছু লিক হয় এবং সেটা কিন্তু করেই থাকে, মেকার্সরাই করেই থাকে যাতে হাইপটা অনেকটা বেশি হয়ে যায়। দেখো সিকান্দারে কিন্তু যথেষ্ট হাইপ প্রচন্ড বেশি, সেটা টিজার আসার পর থেকেই কিন্তু হাইপটা বেশি। সেটা তোমরা বুক মাই শো এর যে ইন্টারেস্ট সেটা দেখলেই বোঝা যাবে। বুক মাই শো এর স্কাই ফোর্স যেটা কালকে রিলিজ করবে সেটা কিন্তু 59.1K মতো ইন্টারেস্ট রয়েছে, কিন্তু তারপরেই কিন্তু সেকেন্ড পজিশনে কিন্তু রয়েছে সিকান্দার, যেটা কিন্তু এখনো 2.5 মাস মতো বাকি আছে রিলিজ করতে। তার আগেই কিন্তু এটা 1 নম্বর। দেখো কালকে রিলিজ করে দেওয়ার পরেই, কালকে যেটা রিলিজ করবে সেটা তো হাইপ বেশি থাকবেই। তো কালকে রিলিজ করে যাওয়ার পরেই কিন্তু ফার্স্টে হয়ে যাবে সিকান্দার, যেটা 55.1K হয়েছে। এবং তারপরে তোমাদের বলে দিই কে কে রয়েছে। তারপরেই রয়েছে ছাব্বা, রয়েছে 48K রয়েছে ছাবা। তারপরে যে ওয়ার্ড 2 আছে 47.3K। তারপরে যে ওয়েলকাম টু জঙ্গল 37.8। ব্যাডাস রবি কুমার, এটারই কিন্তু আমার বেশ একটা ইন্টারেস্ট আছে 30K মতো। এবং হাউসফুল 523 এবং দেবা হচ্ছে 21K। তো এই মোটামুটি এই হচ্ছে রেশিও এবং 1 নম্বরে কিন্তু সিকান্দার রয়েই গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার দেখো অনেক সময় এই কন্টেন্ট গুলো যদি আমি চালিয়ে ফেলি তাহলে অনেক সময় কিন্তু এরা কপিরাইট রেখে দেয়, তো কপিরাইট চলে আসে। তো সেই জন্য এইগুলো বেশি প্রচার না করে ভালো, বেশি দেখা না মানে না দেখানোই এটা সব থেকে ভালো। এবং তোমাদের বলে দিই এবার এই সিনেমাতে কি কি ভেতরের খবর আসছে। তো প্রথমেই তোমাদের বলে দিই যে কেভিন কুমার যে অ্যাকশন ডিরেক্টর, তোমরা জানো জেলার এবং জেলার 2 দুটোতেই কিন্তু কেভিন কুমারই অ্যাকশন মানে ডাইরেকশন করেছে। এবং তোমরা জানো যে ট্রেলারে কি অ্যাকশনটাই ছিল, তো সেরকম কিন্তু অ্যাকশন ডাইরেক্টর এখানেও তাই। এবং শোনা যাচ্ছে যে তিনি কিন্তু লিখেছেন যে ও এখন কিন্তু সিকান্দার মানে সালমান খানের সঙ্গে অ্যাকশনের ডাইরেকশন করছে, ওখানে ওই কাজে ব্যস্ত। দেখো তোমরা কিন্তু একদম ভেবো না যে শুটিং এখনো চলছে, এখনো অ্যাকশনের শুটিং গুলো হচ্ছে তাহলে কি সিনেমাটা শেষ হবে। অবশ্যই শেষ হবে। তোমরা পুষ্পা 2 এর ক্ষেত্রে দেখেছো যে একদম 5 দিন আগে তখনও কিন্তু শুটিং চলে হয়ে যাচ্ছে। তো এর ক্ষেত্রে কিন্তু একদমই 2.5 মাস বাকি আছে, একদম স্মুথলি হয়ে যাবে। এবং এর সাথে তোমার জানিয়ে দেখি এটা খুব রিউমার উঠছে যে 26শে জানুয়ারি কিন্তু একটা গান রিলিজ করতে চলেছে সিকান্দার থেকে। তবে এটা যতটা আগে শোনা যাচ্ছিল রিউমার, এখনো সেটা কিন্তু রিউমারই মনে হচ্ছে, কারণ 26 তারিখ হতে কিন্তু আর বেশি দেরি নেই, কোনো রকম অ্যানাউন্সমেন্ট কিছু আসেনি। তো হঠাৎ করে কি গানটা রিলিজ করে দেবে এটা মনে হচ্ছে একদমই এটা রিউমারই। তবে কিন্তু একটা গান আসার খুব দরকার। দেখো এই যে নাদিয়াদওয়ালা যারা রয়েছে তারা কিন্তু বাগি 4 যেটা সিনেমাটা দিচ্ছে হাউসফুলে তারা দিয়ে যাচ্ছে, কিন্তু পোস্টার আসছে ওদের কিন্তু একদমই সিকান্দার নিয়ে ঘাঁটছে না। কারণ সিকান্দার জানে যে সিকান্দার যদি কালকে কিছু না বলেও রিলিজ করে যায়, সালমান খানের দর্শক এবং যারা মানে দর্শক ভালো সিনেমা দেখতে পছন্দ তারা কিন্তু ছুটে যাবে এবং সিনেমাটা হিট হয়ে যাবে। ওই জন্য একদম সিকান্দারকে নিয়ে কোনো রকম ঘাটা মানে কোনো নড়াচড়া করছে না। তো আমি তো বলবো একটা গান অবশ্যই রিলিজ করা মানে উচিত। কেন দেখো যে টিজারটা বেরিয়েছে সেটা একটা মিক্সড রিয়াকশন তো হয়েছে যে মানে ওটা সিনেমার অংশ নয় বা ওটাতে একটা ছোট্ট মতো কি দেখালো। তো একটা জবরদস্ত একটা কিছু দরকার, যে এমনিতে হাইপ অনেকটাই বেশি। তো এবার শোনা যাচ্ছে যে ওরা যেটা ফেব্রুয়ারি মাসে 23 ফেব্রুয়ারিতে যে ট্রেলারটা ওরা বার করবে, ধর ওটা ট্রেলার হতে পারে বা টিজার 2ও হতে পারে। তো ওখানে নাকি বিশেষ কিছু দেখাবে না, গল্পটাকে ওরা একদমই রিভিল করতে চাইছে না, ওরা একদম সিক্রেট রাখতে চাইছে। ওই জন্য ওরা কিন্তু এমন কিছুই দেখাবে না। তো তার আগে তাহলে গান একটা রিলিজ করে দেওয়া ভালো। তো এটা শোনা যাচ্ছে যে 14 ফেব্রুয়ারি কিন্তু আর একটা চান্স আছে যে একটা গান রিলিজ করা। একটা 26শে জানুয়ারি আছে, এটা প্রচন্ড রিউমার। আর একটা কিন্তু শোনা যাচ্ছে যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন হয়তো সিকান্দার থেকে কোনো একটা গান আমরা শুনতে চলেছি। তো এইগুলো হলে কিন্তু হাইপটা কোন জায়গায় বেশি হয়ে যাবে। তোমরা বলবে যে বুক মাই শোতে কতটা হাইপ মানে কতটা ইন্টারেস্ট হতে পারে। আমার তো মনে হয় 5 লাখের উপর তো হয়েই যাবে। তোমরা অবশ্যই একটা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের মতে সিকান্দারে বুক মাই শোতে কতটা ইন্টারেস্ট হবে এবং তোমরা কতটা এক্সাইটেড এই নেওয়ার জন্য, মানে যে তোমরা কি চাইছো যে টিজার ভালো মতো একটা বড় করে ট্রেলার আসুক, না টিজারেরই তোমরা খুশি, না হলে গিয়ে তোমরা দেখতে একদম পছন্দ করবে। দেখো যত সিনেমাটা রিলিজ করে এগিয়ে আসবে তত কিন্তু আস্তে আস্তে সবই বেরোবে, গানও বেরোবে। এবং গান যেহেতু অনেক কটা গান আছে সিনেমাতে, তো গান তো অবশ্যই
একটা একটা করে রিলিজ করবে। এবং 14 তারিখে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আর কিন্তু দারুণ দিন। ওই দিন কিন্তু একটা রোমান্টিক গান আমরা আশা করে আছি, এবং যতদূর মনে হচ্ছে ওই দিন কিন্তু একটা গান তারা রিলিজ করতে চলেছে। তো আপাতত এইটুকুই। তোমরা মানে শুনে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আমার মতো টাটা।